হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো পটল চিংড়ি। একদম অন্যরকমভাবে পটল চিংড়ির রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের রেসিপিটা হলো পটল চিংড়ি ভাপা। তো এই রেসিপিটা একদম নতুন স্বাদের কিন্তু একটা রেসিপি। তো চলুন দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমাদের কী লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে পটলগুলোকে এইভাবে অল্প অল্প চোকলা রেখে পটলগুলোকে আমি কেটে নিয়েছি। এরপর আমি পটলগুলোকে মাঝ বরাবর এইভাবে তেড়াচেড়া করে কেটে নেব। এরপর আমি গ্যাসের উপরে বসিয়ে দেবো একটা প্যান। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তো সর্ষের তেলটা যখন একটু গরম হবে তখন আমি ওর মধ্যে পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলো দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ, আর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ। লবণ আর হলুদটা দিয়ে এরপর আমি ভালো করে পটলগুলোকে একটু ভেজে নেব। আর ততক্ষণ আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের রিকোয়েস্ট রইল আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না, তাহলে সবার প্রথমে নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যাবে। আর একটা কথা, আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, তাহলে পরবর্তী ভিডিওটা বানাতে আমি খুব উৎসাহ পাবো। তো দেখুন, এখানে পটলগুলো ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি পটলগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। আর একটা কথা বলি, পটলের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলোর লিংক আমি লাস্টে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন, এখানে আমার পটলগুলো ওঠানো হয়ে গেছে। এরপরে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচের মতন সাদা সর্ষে, হাফ চামচের মতন কালো সর্ষে, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচের মতন একটু টক দই। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কাজু বাদাম, আর এখানে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টার মতন কাঁচা লঙ্কা। এরপর আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে কিন্তু লঙ্কাটা দিয়ে দেবেন। তো পেস্টটা বানিয়ে নিয়ে এরপর আমি যেই পাত্রের মধ্যে আমি ভাপাবো সেই পাত্রটা আমি নিয়ে ওর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিয়েছি পটল ভাজাগুলো। এরপরে আমি ওর ওপর থেকে দিয়ে দেব চিংড়ি মাছ। আর এখানে চিংড়ি মাছটা দিয়ে এরপরে আমি যেই পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি ওর ওপর থেকে এইভাবে একটু দিয়ে দেব। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ। লবণটা কিন্তু বুঝেই দেবেন, তার কারণ হলো পটল ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। আর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তো সর্ষের তেলটা দিয়ে এরপর আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু মেখে নিতে হবে। তো এখানে আমি একটা চামচের সাহায্যে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে আমি ওর ওপর থেকে দিয়ে দেব আরও 3-4টের মতন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেলে এরপর আমি টিফিন বাটির ঢাকনাটা আটকিয়ে দিয়ে এখানে আমি গ্যাসের উপরে জল বসিয়ে দিয়েছি। এরপর আমি টিফিন বাটিটা বসিয়ে আমি 10 মিনিটের মতন গ্যাসটা কমিয়ে দিয়ে ভাপা বসিয়ে দেব। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়ে এরপর আমি টিফিন বাটিটাকে নামিয়ে নিয়েছি। তো এই যে দেখুন, আমাদের চিংড়ি মাছ দিয়ে পটলের ভাপা কিন্তু একদম রেডি। আর ঢাকনাটা খোলার সাথে সাথে দারুণ একটা স্মেল বেরিয়েছে। আর এই যে দেখুন, এখানে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে। তো বুঝতেই পারছেন যে খেতে কতটা সুস্বাদু। তো আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।